আর কয়েকদিন পরেই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভা। আর 21শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই 21শে জুলাইয়ের সাথে জড়িয়ে রয়েছে তৃণমূলের প্রতিটি নেতা, কর্মী ও সমর্থকদের আবেগ। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এদিন সারা বাংলা জুড়ে তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকেরা রাস্তায় নেমে শহীদ দিবস পালন করেন। ইতিমধ্যে এবারের 21শে জুলাইকে সামনে রেখে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে প্রচার শুরু হয়েছে। সেই একইভাবে বুধবার সকালে কাকসার মোল্লাপাড়ায় 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলা চলো সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে দেওয়াল লিখন শুরু করল পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ দেওয়াশী। এদিন যুব জেলা সভাপতির তুলির টানে শুরু হলো কাকসায় 21শে জুলাইয়ের প্রচার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ সালামউদ্দিন, কাকসাদ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার, কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নব সামন্ত, নাসিম হায়দার মল্লিক ব্লক সাধারণ সম্পাদক, কাকসা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ ঘোষ, কাকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল মল্লিক সহ অন্যান্যরা। পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াশী এদিন বলেন, গ্রাম বাংলার মানুষ যেভাবে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, ঠিক সেইভাবেই আগামী 21শে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠানে কয়েক লক্ষ মানুষ পশ্চিম বর্ধমান জেলা থেকে কলকাতা রাজপথে নামবে। আজকে মূলত যে প্রোগ্রামটা আমাদের ছিল, আপনারা প্রত্যেকেই জানেন যে 21শে জুলাই ধর্মতলায় আমাদের শহীদ দিবস পালন হয়। তো প্রতি বছর আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সহযোদ্ধা প্রত্যেকেই আমরা উপস্থিত হই। কিন্তু 2024-এ 21শে জুলাই অন্য একটা মাত্রা রয়েছে। 2024-এ যে লোকসভা নির্বাচন, যে নির্বাচনের বিরোধিতা বলেছিল পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে যাবে, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। কিন্তু বিরোধীদের সমস্ত কিছু জবাব বাংলা মানুষ দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। তাই এই জয়কে উৎসর্গ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেস থেকে ব্যাপক হারে পশ্চিম বর্ধমান থেকে আমরা শহীদ সভায় আমরা উপস্থিত হব। সেই টার্গেট নিয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেস চলছে। আমাদের অলরেডি বিভিন্ন ব্লকে ব্লকে দেওয়াল লিখন চলছে এবং আগামী দিনে মাইক মিটিং মিছিলের মধ্য দিয়ে আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি চলবে। এটা বলার কিছু নেই, কারণ 2014 থেকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষমতায় এসেছে। তো এমন কোনো কিছু কাজের ওপর যেটা দ্বিতীয়বার বা তৃতীয়বারের জন্য ভোট চাইবেন, সেই আস্থা মানুষ রাখেনি। মানুষ নরেন্দ্র মোদীর কাজকর্ম দেখেছে, তাই মানুষ নরেন্দ্র মোদীকে রিজেক্ট করেছে, বিজেপিকে রিজেক্ট করেছে। আর পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি দেখেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপর বাংলার মানুষ আস্থা রেখেছে। সেই রেজাল্ট আপনারা সকলে দেখেছেন। এই রেজাল্টই শেষ কথা, মানুষের শেষ কথা। সেই মানুষ শেষ রায় এই নির্বাচনে দিয়ে দিয়েছে। জুলুস ঠিক নয়, কারণ এটা হচ্ছে শহীদ দিবস। তো আমরা এই জয়টাকে শহীদদের উদ্দেশ্যে সেই দিন আমরা উৎসর্গ করব। বর্ধমান থেকে প্রচুর মানুষ যাবে, মানে সবচেয়ে রেকর্ড মানুষ এবছর 2024-এ আমাদের ধর্মতলায় আমরা উপস্থিত হব। দেখুন, কাকসা যদি লোকসভার নির্বাচনের রেজাল্ট দেখেন, 2019-এ লোকসভা নির্বাচনের রেজাল্টের তুলনায় আমাদের কাকসা কিন্তু অনেকটা ভালো ফল করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ কিন্তু আস্থা রেখেছে। এক একটা নির্বাচনে এক একটা ফল হয়, কিন্তু কাকসা নির্বাচন যদি 19-এর ফল দেখেন, তার চেয়ে আমরা অনেক বেটার জায়গায় রয়েছি। অন্যদিকে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। 2019-এর লোকসভা নির্বাচনে যে ফল তৃণমূল কংগ্রেস করেছিল, তার থেকে অনেক ভালো ফল 2024-এর লোকসভা নির্বাচনে করেছে। পশ্চিম বর্ধমান জেলার কাকসা থেকেও হাজার হাজার মানুষ ধর্মতলার শহীদ দিবসের অনুষ্ঠানে সামিল হবে। 21শে জুলাই আমরা যে শহীদ দিবস পালন করি প্রতি বছর, আজকেও সেই প্রোগ্রামটা আমরা অ্যাডভান্স 21শে জুলাইয়ের জন্য যে দেওয়াল লেখন, সেই প্রস্তুতি আমরা আজকে এখানে। শুনে একটা সাংবাদিক কোনো করবে যে কাকসা সে তুলনায় রেজাল্ট ভালো হয়, কিন্তু মানুষ বার্তা দিয়ে দিয়েছে। 19 সালে যে নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন 19,000 ভোটে আমরা এখানে পিছিয়েছি, কিন্তু এইবার মাত্র 756 ভোটে পাই। শুধু তাই নয়, 4টে অঞ্চলেও আমার লিড আছে, 7টা তা মানুষ সেটাই বার্তা দিয়েছে। এই উৎসাহ আছে বলেই তো আজকে এত রেজাল্ট ভালো, এত তৃণমূলের প্রতি উৎসাহ অপপ্রচার করেও তো পশ্চিম বাংলায় যে 29টা সিট পেল। শুধু তাই নয়, সারা ভারতবর্ষেও কিন্তু বিজেপিকে তলিয়ে দিয়েছে আমাদের এই নেত্রীর উদ্যম উদ্যোগে এবং এখানকার সকলেরই যুব
যে উদ্যোগ সেই উদ্যোগের প্রয়াস। জুলাই কাঁকসা থেকে প্রচুর পরিমাণে লোক সমাগম হবে ওখানে, এটার কোনো অনিশ্চয়তার কারণ নেই, নিশ্চয়ই এখান থেকে প্রচুর লোক